হ্যালো, সবাই কেমন আছেন? বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষিত নাগরিক হিসেবে একটা বিষয়ে অথবা বলতে পারেন সচেতন নাগরিক হিসেবে এটা সবচেয়ে বেশি আ প্রযোজ্য। কারণ প্রতিটা মানুষেরই আপনি একটা জিনিস দেখবেন যে রিক্সা চালায়, সেও আর কিছু না জানুক তার দেশের খবরটা জানে। তাই সেই জায়গা থেকে আমার একটা মতকে আমি স্পষ্টভাবে acknowledge করতে চাই, সেভ করে রেকর্ড করে রাখতে চাই। যেহেতু এই যে মুভমেন্টটা হলো, জুলাই মুভমেন্ট যেটা অগাস্টে পূর্ণতা লাভ করেছে, যে গণ অভ্যুত্থানটা হলো, সেটার বেসিসে সবাই সমর্থন দিয়েছে, আমিও দিয়েছি। কিন্তু একটা বিষয় এখন বর্তমান যেটা চলছে সেটার একটা স্পষ্ট স্ট্যান্ডিং জানানো দরকার। সেটা হলো অনেকেই রিউমার ছড়াচ্ছে বা এটা বলছে যে আসলে জাতীয় সংগীত পরিবর্তন করা উচিত। একদম স্পষ্ট করে বলি, দেখুন আপনি যদি বাংলাদেশ গঠন হওয়ার সময়ের কোন নিরপেক্ষ ভিডিও দেখেন, মানে আমি সরাসরি বলে দিচ্ছি, আপনার কোনো দেশীয় সোর্স থেকে দেখতে হবে না। নিউজ এট 10 এর জফরি এবং তারপরে ওই সময়ের আ আ আরো অনেক রিপোর্টাররা আপনি নিউজ এট 10 লিখেই সার্চ দিবেন যে 1971 লিবারেশন ওয়ার এর রিয়েল ফুটেজ, ঠিক আছে? এবং দেখবেন যে শেরাটন ওই সময় ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে থেকে অনেকেই আ খুব এক্সক্লুসিভ ভিডিও কালেকশন করেছিল, রিপোর্ট করেছিল। সেই সময় দেখবেন যে মুক্তি বাহিনীরা বা তাদের সংগ্রামের অনেক চিত্র ফুটে উঠে এসেছে। এগুলো কিন্তু সহজ ছিল না, খুবই কঠিন ছিল। আমরা আ যারা দেখিনি তারা হয়তো এটার সাথে ২ টাকে গুলিয়ে ফেলছি। তবে একটা বিষয় স্পষ্ট বোঝা উচিত যে স্বাধীনতা আন্দোলন বা একটা দেশকে স্বাধীন করার আন্দোলনের সাথে অভ্যুত্থানের কিন্তু অনেক বিরাট তফাৎ রয়েছে, ঠিক আছে? কারণ আপনার অভ্যুত্থানের সময় কেউ গুলি চালালেও কিন্তু অন্তত সেই একটা ফেইস থাকে, একটা একটা জবাবদিহিতা থাকে যে কোনোভাবেই হোক না কেন, সে ভালো হোক বা খারাপ হোক। বাট দেশ যখন স্বাধীনের বিষয় আসে তখন কিন্তু স্পষ্টভাবেই ডিক্লেয়ার করা থাকে যে ডিরেক্ট শুট, মানে সবাই এটা জানছে, অর্থাৎ সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ। যাই হোক না কেন। তো দেখবেন ওই সময় দেখবেন যে মুক্তিবাহিনীরা তারা গাইছে, মানে বন্দুক হাতে নিয়ে মাথায় রুমাল বেঁধে তারা কিন্তু সেই জাতীয় সঙ্গীতটাই গাইছে যে, "আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।" এখন যদি আপনি এটা হিসাব করেন যে আমার সোনার বাংলা লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ান বা সেই জন্য আপনি জাতীয় সঙ্গীত বাদ দিবেন। এটা খুবই ভয়ংকর ব্যাপার। এটা হয় না। কারণ রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বিশ্বকবি, এতে কোনো সন্দেহ নেই। তিনি যে নোবেল পেয়েছেন এটা কোনো সন্দেহ নেই। এবং এই নোবেলটাকে আপনি আ শুধুমাত্র গীতাঞ্জলিতেই মানে আটকে রাখার কোনো দরকার নেই। আর যদি আপনি তার নোবেলকে ছোট করে দেখেন তাহলে কিন্তু আপনি যাদের নোবেল পাওয়ার কারণের জন্য আপনি আমি গর্ব করি, তাদের গর্বটাও কিন্তু তখন ভেঙে যাবে। তো এভাবে ভাবার বা দেখার কোনো সুযোগ নেই। অর্থাৎ স্বাধীনতার সময় থেকে বা পূর্ববর্তী সময় থেকে কিন্তু এই সঙ্গীত, এই জাতীয় সঙ্গীত চলে আসছে। এবং দেশ স্বাধীন হওয়ার পরে ১৬ই ডিসেম্বর এবং ১৭ই ডিসেম্বরে আপনি দেখবেন সেই সময় ১ম এই গানটিকে সবাই একসাথে দলবদ্ধভাবে গাইছিল। এছাড়াও আরো অনেক গান আছে, তাই না? অনেক গান রয়েছে। মোর একটি ফুলকে বাঁচাও, এগুলো অনেক গান রয়েছে। দেশাত্মবোধক গান তো থাকবেই, সব দেশেরই থাকে। আর বাংলাদেশের আমাদের সবচেয়ে গর্বের বিষয় যে আমাদের দেশাত্মবোধক গান এবং স্পষ্ট অক্ষরে লেখা, "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।" তো ওই নিউজগুলো যদি দেখেন যে নিউজ এট 10 এর, তো আ দেখবেন তারা ওই জায়গাটাতে স্পষ্ট করে আ বলে দিয়েছে যে এবং ট্রান্সলেট করে ওই জিনিসটা বলে দিয়েছে। এবং আরেকটা বিষয় সেটা হলো অনেকে বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু, তাই আসেন আমরা এই জাতীয় সঙ্গীত পরিবর্তন করি। এটা তো আরো বিপজ্জনক। মানে আপনি যদি ইন্ডিয়ার রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য আপনি জাতীয় সঙ্গীত পরিবর্তন করেন আর হিন্দু হওয়াতে পরিবর্তন করলে তো আরো ভয়ংকর ব্যাপার। তাহলে তো আপনাকে অনেক কিছু পরিবর্তন করতে হবে। মানে আপনি গুণে শেষ করে ফেলতে পারবেন না। তো পরিবর্তন সংস্কারের জায়গায় এটা নয়। এটা হওয়া উচিত নয় যে জাতীয় সঙ্গীত পরিবর্তন, হিন্দু মুসলমানের নাম পরিবর্তন। এই পরিবর্তনের জন্য তো আসলে কোনো কিছুই করা হয় নাই, তাই না? পরিবর্তন করতে হবে সিস্টেমটাকে, মানে দুর্নীতি বা ঘুষ যে মানুষ সেবা পাচ্ছে না, এই জায়গাটাতে পরিবর্তন করতে হবে। এই জায়গার পরিবর্তনের জন্য মূলত কাজ করা হয়েছে। ছাত্ররা বুকের রক্ত ঢেলে দিয়েছে, ঠিক আছে? এই জিনিসটা পরিবর্তন করতে হবে। অন্য কিছু নয়, অর্থাৎ জাতীয় সঙ্গীত পরিবর্তন। এবং আমার স্পষ্ট আমি স্ট্যান্ডিং জানাচ্ছি যে আমি কোনোভাবেই এটার পক্ষে নই। আর যদি আপনি ভারতীয় বলে এটা করতে চান, দেখুন শেষ একটা কথা বলি। আমার অত্যন্ত প্রিয় কবি কাজী নজরুল ইসলাম, তিনি তিনি কিন্তু ভারতে জন্মগ্রহণ করেছিলেন। সো মানে এটা কখনো শেষ করতে পারবেন না। আরো অনেক কিছু আছে। কারণ ঐতিহাসিকভাবে তো ভারত, পাকিস্তান, বাংলাদেশে তো এক দেশই ছিল। এবং সেই সময়ের কাজী নজরুল ইসলাম বলেন বা রবীন্দ্রনাথ ঠাকুর বলেন, তারা ব্রিটিশদের কাছ থেকে ব্রিটিশদের সাথে যে আন্দোলন করেছিল, মুভমেন্ট করেছিল, সেটা কিন্তু পুরো ভারতবর্ষকে
স্বাধীন করার জন্য। তাই ভারতের কোনো দেশ কারো সাথে বৈরিতে দরকার নেই। এসব বাদ দিয়ে মূলত দেশটাকে ঠিক করা দরকার। দেশের রুট থেকে যেসব সিস্টেম আপনাকে আমাকে ভুগাচ্ছে, যেসব সিস্টেম আপনাকে আমাকে বিপদে ফেলছে, যেসব সিস্টেম আপনার আমার আশপাশের প্রিয়জনকে সেবা পেতে সমস্যা করছে, হসপিটালে সেবা পাচ্ছে না, কোনো জায়গায় কাজ করতে পারছে না, পুলিশি হয়রানি হচ্ছে, এই সকল জিনিসগুলোকে পরিবর্তন জরুরি। তাহলে সোনার বাংলা সত্যি সোনার বাংলা হয়ে উঠবে। এসব ছোট ছোট এইসব বিষয়ে হাত দাও, এসব নিয়ে নাড়াচাড়া করার কোনো দরকার নেই। তাহলে একটা বড় বিভক্তি হবে। এবং আপনি অবশ্যই জানেন যে যারা আসলেই এটার বিরুদ্ধে তারা কিন্তু সবসময় চায় যে নিজেদের বিরুদ্ধে ভিতরে বিরুদ্ধতা থাক বা ভেদাভেদ থাক। কারণ যখনই আপনার ঘরের ভিতরে মানুষের ভিতরে ভেদাভেদ থাকবে তখনই আপনাকে ভেঙে ফেলা খুব 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 সহজ হবে। তাই আসুন এটা থেকে বের হয়ে আসি, অন্তত সহজ জিনিসটা বলি। এবং আমি যেহেতু এই আন্দোলন মুভমেন্টের সাথে ছিলাম, সেক্ষেত্রে আমি আমার জায়গাটা স্পষ্টভাবে ক্লিয়ার করলাম। ধন্যবাদ। ভালো থাকবেন।